নেক আমলের ওজন হাসরের মাঠে যে যন্ত্র দ্বারা ওজন করা হবে, এই যন্ত্রটাকে কোরআন হাদিসের ভাষায় মিজান বলা হয়। মিজান শব্দের অর্থই হইল ওজনকরণের যন্ত্র, যা বাংলায় সোজা সরল বাংলায় বলা হয় পাল্লা। যে আমল হাসরের মাঠে বান্দার আমল যে যন্ত্রের দ্বারা ওজন করা হবে, এই যন্ত্রটাকে কোরআন হাদিসের ভাষায় মিজান বলা হয়েছে। এর বাংলা অর্থ হইল পাল্লা। পাল্লা দ্বারা ওজন করা হবে, কিন্তু সেই পাল্লাটা দুনিয়ার দান চাউল সোনা রূপা ওজন করার পাল্লার মতো নয়। সেটা হবে একটা কুদরতি পাল্লা। বুঝে থাকলে বলুন, হাসরের মাঠে বন্দার আমল ওজন করার পাল্লাটা দুনিয়ার পদার্থ ওজনের পাল্লার মতো না, আলাদা একটা কুদরতি পাল্লা হবে? আলাদা একটা কুদরতি পাল্লা হবে। সেই পাল্লা হবে এত বিশাল যে এই পাল্লার মধ্যে 7 আসমান 7 জমিন উঠাইয়া দিলেও পাল্লা পড়বে না। এই নেক আমল হাসরের মাঠে আমার নেক আমল ওজন করার সময় যদি ওজনদার হতে হয়, ভারী হতে হয়, তাহলে পরিমাণ বেশি হলেই ভারী হবে না, বরং নেক আমলের সাথে 3টা গুণ থাকলে অল্প আমলের ওজনই ভারী হবে, আর 3 গুণ না থাকলে অনেক আমলের ওজন ভারী হবে না। তাহলে নেক আমলের ওজন ভারী হবে হাসরের মাঠে কত গুণের কারণে? 3 গুণের কারণে। 1 নম্বর গুণ হলো নেক আমলওয়ালার ইমান ঠিক থাকতে হবে। নেক আমলওয়ালার ইমান ঠিক থাকতে হবে। ইমান যদি নষ্ট হইয়া গিয়া থাকে, সারা জীবনের নেক আমলের বিন্দু মাত্র কোনো ওজন হবে না। আজকাল সমাজে বহু মুসলমান এমন আছে, এমন সব কথাবার্তা বলে ফেলে যে কথার কারণে, একটা কথার কারণে তার ইমান নষ্ট হয়ে গেছে। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিধিবিধান দিয়েছেন, এই সমস্ত বিধিবিধানকে যদি কেউ, কোনো একটা বিধানকে যদি কেউ সামান্য একটু উপহাস করে, সাথে সাথে তার ইমান ধ্বংস হইয়া বেঈমান কাফির হয়ে যায়। উদাহরণস্বরূপ বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে মুমিন মুসলমান মহিলাদেরকে সম্বোধন করে বলেন, ওয়াক্কারনা ফি বুয়ুতিকুন্না। এর অর্থ হইল, হে মুসলমান মহিলারা, তোমরা বসবাসের ঘরে থাকো। বলেন তো, আল্লাহ কোরআনে মুসলমান মহিলাদেরকে কোথায় থাকতে বলেছেন? বসবাসের ঘরে। এটাকে যদি উপহাস করিয়া কেউ বলে যে বসবাসের ঘর কি নারীদের জেলখানা, কেন সেখানে বসে থাকবে, এমন কথা অনেকে বলে কিনা? বলে। এই কথা বলে উপহাসটা কাকে করলো? আল্লাহর কোরআনকে করলো। আল্লাহর কোরআনকে উপহাস করলো। কোরআনের কোনো বিধানকে উপহাস করলে কোরআনকে উপহাস করা হয়, আল্লাহকে উপহাস করা হয়, সাথে সাথে সে বেঈমান কাফির হয়ে যায়, তার আর ইমান থাকে না। অথচ তার খবরই নেই এই একটা কথার দ্বারা সে বেঈমান হয়ে আছে, তার নামাজ রোজা ইবাদত বন্দেগীর আধা পয়সার ওজন হবে না। সুতরাং নেক আমল ওজনের সময় ভারী হওয়ার 1 নম্বর শর্ত হইল আমলওয়ালার ইমান ঠিক থাকতে হবে। 2 নম্বর শর্ত হইল আমলটা সহি নিয়তে করতে হবে। একটু আগে সহি নিয়তের কথা বলা হয়েছে, আমলটা সহি নিয়তে করতে হবে। 3 নম্বর শর্ত হইল আমলটা নকামতে করে, তার অল্প আমল নেক আমলের ওজন অনেক ভারী হবে। যার ইমানে গণ্ডগোল আছে, যার নিয়তে গণ্ডগোল আছে, যা পুরাপুরি নবীর তরিকা পালন করে না, তার সারা জীবনের নেক আমলের ওজনও ওই ব্যক্তি ইমান, সহি নিয়ত, নবীর তরিকা। তাহলে এই 3 জিনিস যার আমলের মধ্যে যত বেশি জোরদার হবে, তার অল্প নেক আমলের সোয়াবের ওজন তত বেশি ভারী হবে। এবার আমরা বোঝার চেষ্টা করি গুনার ওজন ভারী হয় কিভাবে। গুনার ওজন ভারী হয় 3 কারণে নয়, একটা দোষের কারণে গুনার ওজন ভারী হয়। পরিষ্কার ভাষায় উল্লেখ করেছেন, এক ব্যক্তির একটা গুনার ওজন আর এক ব্যক্তির সারা জীবনের সমস্ত গুনার ওজনের চেয়ে ভারী হবে। তাইলে গুনার ওজনও পরিমাণের দ্বারা বেশি ভারী হবে না একটা দোষের কারণে বেশি ভারী হবে? একটা দোষের কারণে গুনার ওজন ভারী হয়, সেই দোষটার নাম হলো অবহেলা। আল্লাহর বিধানকে যে যত অবহেলা করে লঙ্ঘন। আরেক ব্যক্তির উযু ছিল, কিন্তু গাড়ির ভিতরে মানুষের ভিড়ের কারণে নামাজ রুকু সেজদা করার সুযোগ পাইল না, নামাজ পড়তে থাকার কারণে নামাজের সুযোগ সুবিধা পাইল না।
এইভাবে নানান ধরনের বিপদে আপদে অসুবিধার কারণে সারা জীবন বর যত নামাজ কাজা করেছে, এইগুলির যে পরিমাণ ওজন হবে, আরেক ব্যক্তি নমাজের সময় কোনো উজর নাই, কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই, খামোখা চাষতলে বসে বসে গল্প করে করে নমাজের সময়টা পার করে দিল। বলেন প্রথম লোকটার সারা জীবনের নমাজ কাজা আর দ্বিতীয় লোকটার এক বেলার নমাজ কাজা কি একরকম সমান? প্রথম লোকটার সারা জীবনের নমাজ কাজার গুনার চেয়ে এই দ্বিতীয় লোকটার এক বেলার নমাজ কাজার গুনাহ অত্যন্ত ভারী হবে। তাহলে গুনার ওজন ভারী হয় কোন দোষের কারণে? অবহেলার কারণে। যে যত বেশি অবহেলা করে গুনাহ করবে, তার একটা গুনার ওজন আরেক ব্যক্তির সারা জীবনের সমস্ত গুনার ওজনের চেয়ে ভারী হবে। এই কথাগুলি আমার মনে হয় শুধু হাদিসের ক্লাসের ছাত্রদের জন্য নয়, সর্বস্তরের মুসলমানদের জন্য জীবনভর মনে রাখা দরকার যে আমার সোয়াবের ওজন ভারী হবে যদি আমার মধ্যে গুণ 3টা থাকে, আর গুনার ওজন ভারী হবে যদি আমার মধ্যে দোষ একটা থাকে। কথাগুলি বুঝে থাকলে বলুন, এই বিষয়গুলি শুধু কি হাদিসের ক্লাসের ছাত্রদের জানা দরকার, না সমস্ত মুসলমানদের জানা দরকার? সমস্ত মুসলমানদের জানা দরকার। হাদিসের ক্লাসের ছাত্রদের জন্য যেসব কথা জানা দরকার আছে, এমন অনেক কথা, এই কথাগুলি বললে আপনাদের জন্য কঠিন হবে, কোনোটা বুঝতে কঠিন হবে, কোনোটা বুঝবেনই না। যেমন এই যে রাসূল বললেন 2টা কথার সোয়াবের ওজন ভারী হবে, এই 2টা কথার মধ্যে কি আছে এত ভারী হবে কেন? এই প্রশ্নের জবাব আপনারা সকলে বোঝা খুব সহজ নয়, অত্যন্ত কঠিন। 2টা কথার মধ্যে 2টা জিনিস আছে। প্রথম কথাটা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে 2টা জিনিস আছে, একটা হইল আল্লাহর প্রশংসা, আর একটা হইল যেটা বিহামদিহি শব্দের মধ্যে উল্লেখ আছে, আরেকটা হইল আল্লাহকে সকল প্রকার ত্রুটি বিচ্যুতি, সকল প্রকার আইব দোষ, সকল প্রকার পরমকাপেক্ষিতা, সকল প্রকার অক্ষমতা, সকল প্রকার দুর্বলতার থেকে পবিত্র বলে ঘোষণা দেওয়া। এটা সুবহান শব্দের মধ্যে উল্লেখ আছে। একটা শব্দ হইল সুবহান, আর একটা শব্দ হইল হামদ। হামদ শব্দের দ্বারা আল্লাহকে সর্বগুণে গুণী বলে ঘোষণা দেওয়া হয়, আর সুবহান শব্দের দ্বারা আল্লাহকে সকল প্রকার ত্রুটি বিচ্যুতির থেকে পবিত্র বলে ঘোষণা দেওয়া হয়। এই 2 কথার মধ্যে এমন 2টা শব্দ আছে যে 2 শব্দের দ্বারা আল্লাহর গুণ গাওয়ার মতো যা কিছু আছে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করার মতো যা কিছু আছে, আল্লাহর বরত্ব প্রকাশ করার মতো যা কিছু আছে, সব কিছু হামদ এবং সুবহান শব্দের ভিতরে আছে। এই জন্য এই 2 কলেমা 2 কথার সোয়াবের ওজন মিজানে অত্যন্ত ভারী হবে। এটা এমন একটা কঠিন ব্যাপার। হামদের মধ্যে আল্লাহর সমস্ত গুণ কিভাবে বিদ্যমান আছে, সুবহান শব্দের মধ্যে আল্লাহকে সকল দোষের থেকে কিভাবে পবিত্র ঘোষণা করা হয়, এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপারও, কঠিন ব্যাপারও, আপনাদের জন্য বোঝা কঠিন হবে। এই জন্য আমি মনে করি এই আলোচনা আপনাদের জন্য দরকার নাই। এই আলোচনা ক্লাসে যারা হাদিস পড়ান, শাইখুল হাদিস সাহেবগণ, তারা ছাত্রদেরকে বলে দিবেন যে এই 2 কথার সোয়াবের ওজন ভারী হবে কেন। আপনাদের সকলের জন্য জানার আরেকটা যে বিষয় জরুরি দরকার আমি মনে করি, সেটা হলো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের সর্বশেষ হেডিংয়ের দ্বারা কি প্রমাণ করতে চান, এটা একটা জরুরি বিষয়। এই বিষয়টা সব মুসলমানের জানা দরকার। বিষয়টা হলো, আমি আশা করি আপনারা সকলেই কোনো না কোনো সময় কোনো না কোনো আলেমের মুখে শুনে থাকবেন, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মুসলমান উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে 72 দল মুসলমান জাহান্নামে যাবে, 1 দল মুসলমান জান্নাতে যাবে। বলুন তো এই হাদিসটা আরো শুনেছেন কিনা? সেইখানে হাদিসের ব্যাখ্যায় উল্লেখ আছে 72 দল মুসলমান জাহান্নামে যাওয়ার কারণ হবে ইসলামকে মন গড়া ব্যাখ্যা মতো ব্যবহার করার কারণে। 72 দল মুসলমান সবাই ইসলাম বলে, ইসলামের নামও বলে, ইসলামের কাজও করে, কিন্তু ইসলামকে মন গড়া ব্যাখ্যা মতো ইসলামের কাজ করে। এই মন গড়া ব্যাখ্যার কারণে 72 দল মুসলমান জাহান্নামী হবে। আজকে শুনলাম এক মিডিয়াতে এক বক্তায় কইছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
যে সমস্ত মেয়েরা অশালীন পোশাক পরে যাইত, অশালীন পোশাক মানে শরীর ঠিক মতো ডাকে না, শরীরের যে সমস্ত ডাক্কা রাখার মতো জিনিস যেগুলি মানুষে দেখলে লজ্জা, এই সমস্ত অঙ্গ খোলার থাকে, এমন পোশাকের নাম অশালীন পোশাক। এক বক্তায় কইছে বক্তৃতার মধ্যে যে মেয়েরা অশালীন পোশাক পরে রসুলের কাছে যাইত, রসুল বাধা দিতেন না। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। রসুল অশালীন পোশাক পরে রসুলের কাছে যাইতো, রসুল বাধা দিতেন না। পাইলা কোথায়? আল্লাহ কোরআনে রসুলকে নির্দেশ দিয়া বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত মুসলমান মহিলাদেরকে বলে দিন তারা যেন তাদের শরীরের সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ না করে। তাহলে আল্লাহ রসুলকে হুকুম দিছেন শরীরের সুন্দর যেন প্রকাশ না করে। অশালীন পোশাক পরলে সুন্দর ডাকা থাকে না, প্রকাশ হইয়া যায়, প্রকাশ হইয়া যায়। তে রসুল যদি বাধা না দিয়া থাকেন তাহলে আল্লাহর হুকুম পালন করছেন না রসুল। তোমরা রসুল, তাহলে তো তোমাদের এই কথায় তোমাদের পুরাণ কথা স্মরণ হইয়া যায়। তোমরা তো অনেক আগেই বলে রেখেছ রসুল তার দায়িত্ব পালনে ত্রুটি করেছেন, আজকে আবার নূতনভাবে সেই ইসলামের অপব্যাখ্যার প্রমাণ দিলা তোমরা। ৭২ দল মুসলমান জাহান্নামে হবে। জাহান্নামে যাবে কেন? ইসলামকে মন গড়া ব্যাখ্যা মতো ব্যবহার করবে। এই মন গড়া ব্যাখ্যার কারণে হাদিস শরীফে রাসূল বলেছেন ৭২ দল মুসলমান হবে জাহান্নামী। এক দল মুসলমান ইসলামকে মন গড়া ব্যাখ্যা মতে নয়, সহি ব্যাখ্যা মতো ইসলামের বিধান পালন করবে। এই জন্য একদল মুসলমান হবে জান্নাতি। আর ইসলামের সহি ব্যাখ্যা পাওয়া যায় দুই ঠিকানায়, এক ঠিকানার নাম নবীর সুন্নত, আরেক ঠিকানার নাম সাহাবাগণের জমাত। এই জন্য যারা ইসলামকে সহি ব্যাখ্যা মতো ইসলামের বিধান পালন করে এদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। এই একটি মাত্র দল মুসলমান হবে জান্নাতি। ৭২ দল বাতিলপন্থী জাহান্নামী মুসলমানদের দলগুলির মধ্যে একটা দলের নাম আছে মুতাজিলা। নামটা মনে রাখেন, একটা দল, একটা বাতিল দল, মুসলমান নামদারি একটা বাতিল দলের নাম আছে মুতাজিলা। এদের ভ্রান্ত মতাদর্শ হইল, যুক্তি হলো কোনো বিধান সাব্যস্ত হওয়ার জন্য, কোনো জীবনের কোনো দায় দায়িত্ব সাব্যস্ত হওয়ার জন্য যুক্তি হইল আসল, আর কোরআন হাদিস হইল যুক্তির অধীন। যদি কোরআন হাদিসে কোনো কথা যুক্তি বিরোধী পাওয়া যায় তাহলে যুক্তি ঠিক রাখতে হবে, কোরআন হাদিসের অর্থকে যুক্তির অধীনে অন্যভাবে ব্যাখ্যা করতে হবে। এরা যুক্তিরে মূল ধরে নেয় আর কোরআন হাদিসকে যুক্তির অধীনে ব্যাখ্যা করে। এইটা হইল মুতাজিলাদের ভ্রান্ত মতাদর্শ। পক্ষান্তরে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হলো কোরআন হাদিস মূল, যুক্তি এর অধীন। কোনো যুক্তি যদি কোরআন হাদিস বিরোধী পাওয়া যায়, কোরআন হাদিস ঠিক থাকবে, যুক্তি সংশোধন করতে হবে। আর মুতাজিলাদের মতাদর্শ হলো যুক্তি আসল, কোরআন হাদিস যুক্তির অধীন। কোরআন হাদিসে যদি যুক্তি বিরোধী কোনো কথা পাওয়া যায়, যুক্তি ঠিক থাকবে, কোরআন হাদিসকে যুক্তির অধীনে সংশোধন করতে হবে। দুই দলের দুইটা মতাদর্শ বুঝে থাকলে বলুন তো কোন মতাদর্শটা বাতিল? মুতাজিলাদের মতাদর্শ বাতিল। যুক্তিকে কোরআন হাদিসকে আল্লাহ যুক্তির অধীন করে নাজিল করছেন না, যুক্তিকে কোরআন হাদিসের অধীন করে আল্লাহ নাজিল করছেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। এবার বুঝবেন ইমাম বুখারী তার কিতাবের সর্বশেষ হেডিংয়ের দ্বারা কি প্রমাণ করতে চায়। মুতাজিলাদের সেই মূলনীতির আলোকে তারা বলে মানুষের আমল, মানুষের কথা এগুলি কোনো পদার্থ নয়, এগুলি কোনো দেহ বিশিষ্ট জিনিস নয়, এর কোনো আকার আকৃতি নাই, কাজে এগুলির ওজন হওয়া এটা যুক্তি বিরোধী কথা। এই যে আমার মুখ দিয়ে কথা বার হইতেছে, যে কি আপনি পাল্লায় তুলে ওজন করতে পারবেন? কেন? এটা যুক্তি বিরোধী কথা। সুতরাং মানুষের আমল ওজন হওয়া যুক্তিসম্মত নয়, মানুষের কথা ওজন হওয়া যুক্তিসম্মত নয়। কাজেই কোরআন হাদিসের যেখানে যেখানে উল্লেখ আছে হাসরের মাঠে বন্দার কথা ওজন হবে, বন্দার আমল ওজন হবে, এইগুলিকে যুক্তির অধীনে ব্যাখ্যা করতে হবে। যেভাবে আছে এইভাবে মানা যাবে না। এটা হইল মুতাজিলাদের মতাদর্শ। এই ভ্রান্ত মতাদর্শের খণ্ডন করার জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের সর্বশেষ
হেডিং সাব্যস্ত করেছেন, হাসরের মাঠে যে আমল ওজন হবে এটা বুঝাবার।